দেখো বাজার কমপ্লিটের দিকে, এটাই লাস্ট। দিয়ে করেছি গুড়টা প্রথমে একটু ভেজে নিলাম, সেটা না ভিডিওটা অন করার মনে ছিল না। কেন বলো তো, ভাবছিলাম যে হবে কি না হবে কি না। এগুলো মানে গুড মর্নিং সবাইকে, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি ভালো। এখন বাজে 10:30। ঘুম থেকে উঠেছি আজকে 9টার সময়। একদম টের পাইনি। ও মার কাছে গেছিলো, এসে বলছে মৌ মৌ করে আমাকে ডাকছে। আমি শরীরটা টের পাচ্ছি যে অনেক বেলা হয়ে গেছে। কালকে 1:30 2টার সময় ঘুমিয়েছি। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, দুজনে এগুলো গল্প করছি অনেক কিছু। তারপরে ঘুমাতে ঘুমাতে 1:30, তার জন্য 9টার সময় উঠেছি ঘুম থেকে। তো দেখো কোনো আর হাঁটাহাঁটি হয়নি, এক্সারসাইজ হয়নি। উঠে মেথি পরোটা করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। ও ডিউটি চলে গেছে। আমি না এখন করবো গজা। গজার জন্য দেখো এখানে ময়দা নিয়েছি, আর এখানে তেল আর হলো লবণ দিয়ে মেখেছি। আর মাখাটা কত সুন্দর হয়েছে দেখো। এই যে এরকম দেখো, এরকম করলে ফেটে যায়। দেখো ময়দাটা এরকম হবে, তেল দিয়ে মাখলে ময়দাটা এরকম হবে। দেখো যত এরকম হবে তত কুরকুরে হবে খাওয়াটা। আর এখন হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে মেখে নিব, মেখে রেখে দিব। পরে আর কি ভাজবো। আর ক্যান্টিন যেতে হবে আমাকে তেল নিয়ে আসার জন্য, তেল একটু কম হবে। এটা জল দিয়ে মেখে, হালকা কুসুম কুসুম জল দিয়ে মেখে আমি রেখে দিব। এটা যখন মাখবো না তখন একটু টাইট করে মাখতে হবে, তা না হলে নরম হয়ে যাবে। হালকা হালকা জল দিয়ে মেখে নেব। তো মেখে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে মেখে নিলাম হালকা হালকা কুসুম কুসুম। এখন এটাকে রেখে দিব, তারপরে করবো। এটা নরম হয়ে যাবে রাখলে। দেখো ক্যান্টিন থেকে তেল নিয়ে আসলাম, তেল ছিল না ঘরে। তারপরে এগুলো এরকম করে রুটি বেলার মতন বেলে হাত দিয়ে এরকম করে মানে কেটে হাত দিয়ে এরকম সরু সরু করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে না বলো। এখন আমি তেলে ভাজা করছি। দেখো একটু টাইম নিয়ে ভাজতে হয়, মানে তেলটা গরম হয়ে গেলে একটু টাইম নিয়ে ভাজতে হয়, তাহলে মুচমুচে হয়ে যাবে। বেশি জাল দিতে হবে না। তো দেখো আমি ভেজে নিচ্ছি, পুরোটা ভেজে নিই, তারপরে আবার তোমাদের সামনে চলে আসছি। ঠিক আছে, অনেকক্ষণ পরে আমি আসলাম। এতক্ষণ ধরে এগুলো মেখে টিউশন পড়াচ্ছিলাম। তারপরে ক্যান্টিন থেকে তেল নিয়ে আসলাম। এখন এগুলো ভাজা করে তুলে নিব, আর পুরোটা ভেজে নিই, তারপরে দেখবো। তো গজাগুলো এখন তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে নিচ্ছি। তো দেখো একদম মুচমুচে ফ্রাই হয়ে গেছে। পরে আমি খেয়ে দেখেছি, এগুলো খেতে যতটা ভালো লাগে তার 3 গুণ লোকসান শরীরের পক্ষে, তাই না বলো? দেখো কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। দেখো মুচমুচে হয়ে গেছে একদম। দেখো এটা ময়াম দেওয়ার সময় হচ্ছে গরম জল দিয়ে করলে বেশি ভালো। দেখো কত সুন্দর হয়েছে। এখন চিনি শরবত বলে চিনি শিরা করবো, শিরাতে ছেড়ে দিব। এগুলো অনেকদিন ধরে ভাবছি বানাবো। ঘরে ছিল ময়দা, তো আরেকদিন নিমকি বানাবো। এগুলো খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই তো করতে গেলে কতটা ঝামেলা। কালকে সিঙ্গারা বানিয়েছি। এগুলো এরকম করে কন্টিনিউ এরকম করে নাড়াতে থাকতে হবে। দেখো বাজার কমপ্লিটের দিকে, এটাই লাস্ট। কত মুচমুচে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ডাল বসাবো, ডাল ওরা ভাত খায় না 2 দিন ধরে, তো ডালটা হলে মানে ভাত খাবে। তো দেখো দিয়ে করেছি গুড়টা প্রথমে একটু ভেজে নিলাম, সেটা না ভিডিওটা অন করার মনে ছিল না। কেন বলো তো, ভাবছিলাম যে হবে কি না ওটার জন্য। তারপরে গুড় দিয়েই পুরোটা করবো, চিনি দিব না। চিনিতে এমনিতেই খাওয়া ভালো না। দেখো গুড় দিয়েই আমি করছি, পুরোটাই গুড় দিয়েই দেবো। চিনি নিয়ে আসলাম বেকার, চিনি তো আমরা এমনিতেই খাই না, তাও তো এগুলো ময়দা, ভাবছি আমি গুড় দিয়ে করি। করে কন্টিনিউ ঘাটতে থাকতে হবে। পরে যেগুলো দিলাম সেগুলো তো লাগবে কিনা এগুলো ভেজে নিই। মা আসো তো একটু, চুলা থেকে নামিয়ে এখানে একটু ঘাটাঘাটি করবো, সবগুলো একসঙ্গে লাগাবো। এগুলো মানে ঘাটতে থাকতে হবে, তাহলে হবে। চিনি নিয়ে আসলাম, দেখতে হবে। গুড় ছিল, মনে ছিল না। এগুলো গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমরা বাড়িতে খেতাম এরকম করে, যখন হাটে যেতাম আমার বরের সাথে। আমাদের ওখানে চেকপোস্ট হাট আছে। এখন ঠান্ডার সিজন তো এগুলো খুব বের হয়, পাতলা পাতলা ওগুলো। আবার গুড় বাদাম ঠান্ডার সিজনে এগুলো বেশি ভালো লাগে, গরমের দিন একদম ভালো লাগে না। দেখো একটা একটা করে এখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ওয়াও
পারফেক্ট বানাতে পেরেছি দূর থেকে দেখা। পুরোটাই গুড় দিয়ে হয়ে গেল। দেখো একটা স্ক্রিনশট হয়েছে। दूर से देखा देखो रेडी हो गल गुड़ खास्ता পুরো রেডি। গুড় গুড় দিয়ে বানিয়েছি, দেখো দারুণ হয়েছে। তো চলো একটা খেয়ে দেখি। হেভি হয়েছে, দারুণ হয়েছে। এগুলো মানে ঘাটতে থাকতে হবে, তাহলে হবে। চিনি নিয়ে আসলাম, দেখতে হয়ে গেল। গুড় ছিল, মনে ছিল না। এগুলো গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমরা বাড়িতে খেতাম এরকম করে, যখন হাটে যেতাম আমার বরের সাথে। আমাদের ওখানে চেকপোস্ট হাট আছে, এখন ঠান্ডার সিজন তো এগুলো খুব বের হয়, পাতলা পাতলা গুড়। আবার গুড় বাদাম ঠান্ডার সিজনে এগুলো বেশি ভালো লাগে, গরমের দিনে একদম ভালো লাগে না। দেখো একটা একটা করে এখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ওয়াও পারফেক্ট বানাতে পেরেছি দূর থেকে দেখা। পুরোটাই গুড় দিয়ে করেছি। গুড়টা প্রথমে একটু ভেজে নিলাম, সেটা না ভিডিওটা অন করার মনে ছিল না। কেন বলো তো, ভাবছিলাম যে হবে কি না ওটার জন্য। তারপরে গুড় দিয়েই পুরোটা করব, চিনি দিব না। চিনিতে এমনিতেই খাওয়া ভালো না। দেখো গুড় দিয়েই আমি করছি, পুরোটাই গুড় দিয়েই দেবো। চিনি নিয়ে আসলাম বেকার, চিনি তো আমরা এমনিতেই খাই না। তারপর এগুলো ময়দা, ভাবছি আমি গুড় দিয়ে করি। করে কন্টিনিউ ঘাটতে থাকতে হবে। পরে যেগুলো দিলাম সেগুলোতে লাগবে কিনা এগুলো ঘেটে নিই। মা আসো তো একটু, চুলা থেকে নামিয়ে এখানে একটু ঘাটাঘাটি করবো, সবগুলো একসঙ্গে লাগাবো। দেখো একটা স্ক্রিনশট হয়েছে। বন্ধ করো। কত সুন্দর হয়েছে না, একদম মুচমুচা হয়েছে। এগুলো আমি বানানো শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার দিদা বানিয়ে দিত যখন দিদা বেঁচে ছিল। দিদা তো আমার রিসেন্ট 4 বছর, আমি যখন কোহিমাতে ছিলাম তখনই দিদা এক্সপায়ার হয়ে গেছিলো। আমার দাদু CICতে ছিল, তো মানে এগুলো করে জিনিস বানিয়ে দিত আর কি। যখন ডিউটি যেত তখন আর কি দিত।